অত উপর থেকে নাম লেখা আছে, ওখানে ক্লিক করো। হ্যাঁ, এটা একটা প্রাইমারি বাটন, এটা একটা বাটন, দুটো কি সেম রাখতে হবে ডিজাইন? ডিজাইন মিন্স প্যাডিং, আইকনটা অপশনাল। প্যাডিং তো দুটো সেম নেই। এ তো হাইট বেশি, ওর হাইট কম আছে, ওইটা সেম থাকবে। এই সার্কেলটাও যদি আমি রাখি রাখতে হবে নাকি? না, ওটা অপশনাল, ওটা অ্যাডিশনাল কার্ড, ওটা অ্যাডিশনাল। সার্কেলের জন্য তো আমরা বুলিয়ান প্রপার্টি ও ট্রু ফলস বানাতে পারি, তো ওটা মানে ওই আইকনটার জন্য ওটা অ্যাডিশনাল। বাট বাটনের স্ট্রাকচার দুটোর ক্ষেত্রেই সেম হবে, যেটা তোমার প্যাডিংটা হাইট আর উইথ, যেটা দুটোতেই সেম হবে। মানে অবভিয়াসলি এটাই আইকন যদি থাকে তাহলে এটা তো উইথ অবভিয়াসলি বেশি হবে, কিন্তু হাইটটা দুটোরই সেম থাকতে হবে। এই বানিয়েছো? ছুটি চলে যাবে। কি বানাবো, সারাদিন খুঁজে যাচ্ছি আমি শুধু ঝালা পালানি ঘাটাঘাটি করছি। চার্জার না আমি নিচে চন্দন রিকোয়েস্ট করো না। এটাতে করলে এটাতে অ্যাক্টিভ থাকবে, তারপর আবার এটাতে কোথায় চলে যাবে? নিচের দিকে নাও। তোর হাইটটা হাফ কাউন্টার করে, হাইটটা ফিক্সড হাইট দেওয়া হাইট আপ করো। আমি এরকম রাখবো, এটা নিয়ে এবার দাঁড়াও, নিচে করো। নিচে করো। আবার এইটাকে একটু সাইডে সরাও, সাইডে সরাও। এইটার মধ্যে ঢুকে যাচ্ছে, বুঝতে পারছি না। ও আচ্ছা, এটাকে আলাদা করো। সাইড ভালো ছুড়ে এইটা বানাচ্ছি, এবার এগুলো পুরোটাই করতে হবে। এবার এতটা ডিসটেন্স আসছে তো এই যে ঘরে ভার্টিক্যাল গ্যাপ এখানে 500 কত দেওয়া আছে? 24 দেবো, 24 মেন পেজ এটা মানে এইটুকু নামবে না। এই পার্টটা হচ্ছে, কিন্তু হয়েছে। এইটা কেন হচ্ছে না? এইটার ভেতরের পোরশনটা হয়েছে, বাট যখন এটা আবার পুরোটা করছে ওই বাইরে। কেন? এটাকে র‍্যাপ অন করতে হবে তো। এই যে করা আছে দেখুন, রেসপন্স লাইনই পাবে। এর ভেতরের ফ্রেমটা খুলে দেখি। এইটা আচ্ছা এইটা হচ্ছে। ওটা পজিশন অ্যাবসলিউট করা রয়েছে কেন? সব পজিশন অ্যাবসলিউট করা তো। ওগুলো ফিল কন্টেনার থাকবে তো, ফিল কন্টেনার। ওগুলো উইথ পজিশন অ্যাবসলিউট রিমুভ করা তো। না না এমনি পজিশন অ্যাবসলিউট সবকটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, না সব এই জিনিসগুলো তো অটোলি আছে, যে কেউ করবে। আমি কেন কথা বলছি, এটা তো রেসপন্সিভ। কি বানিয়েছো? এটা ফুডের উপর এসডিএলসি প্রজেক্ট গুলো তোমাদের দিয়ে দিয়েছো, এটা বানাও। বানানো হয়ে গেছে। হয়ে গেছে। ভালো, এটা ঘুরে ঘুরে বানিয়ে দিয়েছিস? ব্যাকগ্রাউন্ডটা ভালো দিয়ে দাও। খাবারে হোম পেজ বানানো হয়ে গেলে ওই পেজগুলোই তো সব জায়গায় রিপিট থাকে। কার্ড ফার্ডের স্ট্রাকচার সেমই হয় সব পেজে, এগুলোকে কম্পোনেন্ট করে সব পেজে টেনে দেবে। সবকটা? না না, সব শুধু এটা বানানো। এটা? এটা কি আছে? এইটা বানানো হয়েছে, ওইগুলোই আছে, রেফারেন্স আছে। আর এটা শুধু রেফারেন্স আছে, মানে আমি মানে মানে ওই মানে সার্ভিসের রেফারেন্স, মানে সার্ভিস সেকশনটা এরকম হবে। তুই শুধু হোম পেজটাই আপাতত ভাইরাল করেছিস। তো এইগুলো তো স্ট্রাকচার তো বানানো রয়েছে দেখছি, হুম। তাহলে বানানো নেই বলছো ওগুলো জোগাড় করা। মানে? আর এর থেকে বের করা। কোথা থেকে?
কোথা থেকে তুলে নিয়ে আমাকে দেখাচ্ছ? এইটা বানানো, এইটা বানানো এ, কমিউনিটি থেকে এইটা বানানো, এইটা ওগুলো এ এমনি ঝাপা মাল না। লোগো হয়নি, লোগো বানাবে। টেক্সটটা অন্য রকম। তুইও ফুড বানাচ্ছিস অনলাইন ফুড বানিয়ে দাও, তাহলে অর্ডার করা যাবে। হ্যাঁ আমার নামটা চেঞ্জই করে না রেসপন্সিভ। না না, রেসপন্সিভ না করলে কি করে হবে? ফটো করা আছে রেসপন্সিভ করা। সবাই তো দাঁড়িয়ে আছে। তো রেসপন্সিভ করে ওরা টানলেও তো ওগুলোও যাবে, হ্যাঁ, ওগুলো তো উইথ ওগুলো অলওয়েজ সেন্টারে থাকবে, ওগুলো অলওয়েজ সেন্টারে থাকবে, ওগুলো অলওয়েজ সেন্টারে থাকবে। এক পেজ পেরিয়ে চলে যাচ্ছে। কি লাভ হলো তাহলে? ডিজাইন ঠিক আছে, খারাপ না। ইমেজগুলো একটু ভালো করতে হবে, হিরো সেকশনের ইমেজটা একটু ভালো নিতে হবে। ন্যাপবার ইজ নট গুড, ন্যাপবারটাকে আরো বেটার করতে হবে। স্যার মৌসুম থেকে আবার আপনাকে যেতে হচ্ছে নাকি? বলবে তো। কি অবস্থা? তোমাকে তো দিয়ে দিল এই তো দিয়ে দিলেন কিন্তু। প্রত্যেকদিন না আপনার চলে না। রেগুলার সব ব্যাপার আছে। ঠিক আছে, খারাপ লাগছে না। বানিয়েছিস? এবার ইনার পেজ থাকবে যেখানে সমস্ত ফুডগুলো শো করবে। সার্ভিস সেকশনটা কিভাবে বানাবো? মানে সার্ভিস সেকশন পেজ যদি একটা করি, সার্ভিসে কি কি দেওয়া হচ্ছে, হোম পেজে দিয়ে দে না। ওয়াই চুজাস, তুমি একটা পেজ বানাবে যেটা হচ্ছে সব পেজ, যেটা আমরা বলি সব পেজটা থাকবে। সব পেজ মানে যেখানে পুরো রেস্টুরেন্টের কার্ডগুলো শো করবে, সমস্ত ফুড শো করবে, যেখান থেকে আমি অ্যাড টু কার্ট করতে পারবো। ওই পেজটা পর 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 যেরকম ই কমার্সে করে ওইটা করবে, ওটা তো আমাদের করতে হবে। যেটাকে আমরা সব পেজ বলি। আর এইখানে লগ ইন সাইন ইনের একটা বাটন থাকবে, লগ ইন করলে দেন অর্ডার করতে পারবে ওই ব্যাপারটা। পেছনে ছবি দিয়েছিস? এটা বানিয়েছো? ওটা করো। এই যে এটা সরে যাচ্ছে মনে হচ্ছে একটুখানি এদিকে। এটা তো না, ওটা আগে হোম পেজ। আমি তো বেন্টো গ্রিড ইউজ করে বানাতে বলেছিলাম। পুরো ওয়েবসাইটই রাউন্ডেড কর্নারের মধ্যে হবে। বেন্টো গ্রিডের ওয়েবসাইট এরকম দেখতে হবে। আমি রেসপন্সিভ ওটা তো স্যার অটো লগ করলেই তো এমনি এমনি হয়ে যাবে। এরকম দেখতে হবে। এরকম দেখতে হবে। সব রাউন্ডেড কর্নার আর সবার মাঝখানে এই গাটারটা সেম থাকবে, এরকম দেখতে হবে। এটা আজকে বানালাম।
রেসপন্সিবল করলে 2 ঘন্টায় বানিয়েছে এটা পুরোটা। হ্যাঁ আমার থিমটা এরকম, শুধু ইমেজগুলো লাগাবো এবার। নট গুড নট ব্যাড, ঠিক আছে। ডিজাইন বলতে ডিজাইন তো অটোলিয়ার সাথে করতেই হবে, কি অটোলিয়ার তো করতেই হবে রেসপন্সিভ, হ্যাঁ, নাহলে কি করে হবে? রেসপন্সিভই হবে না, নাহলে তো রেসপন্সিভ করতেই এদিক থেকে ওদিক থেকে টানলে সব ঘাটবে। কিছু ঢোকাতে যাব আমি, কিছু হয়তো অফ অন করবো, তো থোড়ি নিজে নিজে চেঞ্জ হবে। হোম পেজটা অটোলে ওটা অ্যাড করে দেবে, দিয়ে দেখবে একবার, এই যে সবাই তো নিজে নিজে চেঞ্জ হবে। কোনো একটা সেকশন আমার মনে হলো হঠাৎ করে মাঝখান থেকে ঢোকাবো, অটোলে না থাকলে তো আমি ঢোকাতেই পারবো না ওটা। তো সব তো হাত দিয়ে ধরে ধরে আমাকে নিচের দিকে নামাতে হবে। দেখি দেখো, কিন্তু আমি পরপর আপনি যেরকম আগে দিন দেখেছেন একটা ফ্রেম নিয়ে নেবো আর একটা ফ্রেম নিয়ে ওইভাবে করছি, এখানে আইটেম একবার অফ করেছি তারপর থেকে এটা আসছে। আমাদের দাদা দিদি আছে, দাদা এইটা কি আছে? ফ্রেম 10, আমি তো সেই এই পরে এটা একটা ফিল অ্যাড করো না, নাহলে পড়ে যাচ্ছে। তো কোথায় গেল? এখানে তো ফিল অ্যাড করা আছে। হ্যাঁ আসলে ওটাই আমি খুঁজে কি হবে ওটা বুঝতে পারছি না। কি হলো কাজটা? আমি একবার আইটা অফ করে দিয়েছিলাম তারপর থেকে ডেস্কটপ 1টা আবার একটা ফ্রেমে আছে। ফোনটা কমপ্লিট করেছি। মেন ফ্রেমে কিচ্ছু থাকবে না। এর মধ্যে এটা নিয়েছো ফিল, তার মধ্যে এটা আছে। ফিল কন্টেনার হলো। কি হলো? ভার্টিক্যাল মোডে থাকবে। ফ্রেম 10, ডেস্কটপ 1, এটা হাফ কন্টেন্ট হবে। এইখানটা কি আছে? আমি যখন অটোলোড করছিলাম ঘেটে যাচ্ছে। যেমন তেমন করে করলে তো হবে না। একটা একটা করে ধরে ধরে করতে হবে, ওর মধ্যে যদি কিছু না করা থাকে সেগুলো শিখতে যাবে, একটা একটা করে বাঁধতে। পজিশন অ্যাবসলিউটটা কখন করব স্যার? পজিশন অ্যাবসলিউট এগুলো হবে না। না কখন করব কখন? যখন একটা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্টকে ঢোকাতে হবে তখন। দেখি আবার অফ করে দিতে হবে ওটা পজিশন এক্সপ্লেটটা, অনই থাকবে ওটা। অনই থাকবে, অফ করে দেবো কেন? চেষ্টা করেছিলাম দিয়ে হয়নি বলেছি। এই যে মানে এটার হোয়াইট বক্সটার ভেতর এগুলো ঢুকে এটা কি দুটো দুটো বাটন? হ্যাঁ দুটো আলাদা দিয়েছি। আলাদা বাটন হয়নি। কেন একবারে করে তো তুই কল্পনা এই তো অটোলিয়ার ইচ্ছা এটা ফিল কন্টেনার, টেক্সট সবসময় ফিল কন্টেনার হিসাবে নিয়ে কি হচ্ছে? ফ্রেম 10, 457 প্যাডিং কেন? ফ্রেম 10 তো রো মোডে রয়েছে, এটা কলাম মোডে রাখবো। টেক্সটটা তো সেন্টার হবে, পুরো ফ্রেমটাই তো সেন্টারে যাবে, পুরো সেন্টারে যাবে। অটো হাইট, এই বাটন আর এই বাটনকে নিয়ে
শিফটে এটার বাটনের এই Romo. গুলো পুরোটা উঠতে হচ্ছে ডান। স্যার ধরুন আমি এই বাটনটাকে দিয়ে সরাবো, এই ফ্রেমটাকে অটোমেট করাবো। সরবে, প্ল্যান করে সরাতে হবে, ওরম ভাবে হাত দিয়ে তো সরবে না না। না হাত দিয়ে তাহলে এই দুটোকে ধরে গ্রুপ করতে হবে, মানে ফ্রেম করতে হবে শিফটে, এদের গ্যাপ কমাও। হ্যাঁ ধর নটা মেনু থাকবে এবার এদিকে টানছে, এই ফ্রেম 5 থেকে সিলেক্ট করে এটা অটো দাও, সরি এবার গ্যাপ তুমি এখান থেকে কন্ট্রোল করো, কত গ্যাপ তুমি রাখতে চাও। যত রাখতে চাও তুমি, অটোমেটিক এ শিফট হবে তো ও শিফট হবে। কোনো জিনিসকে পাশ দুটোকে আবার অটোমেট করতে হবে, করতে হবে, হ্যাঁ কন্ট্রোল করার জন্য। কারণ ওই গ্যাপটা কন্ট্রোল হবে গ্যাপ প্রপার্টি দিয়ে। এবার গ্যাপ প্রপার্টি আমি মেইন ফ্রেম একমাত্র ফ্রেমে থাকবে, এবার ফ্রেমের যদি আমি গ্যাপ বাড়াই তাহলে এদেরও গ্যাপ চেঞ্জ হয়ে যাবে, তার মানে ওটা করতে পারবো না, তার মানে ওই দুটোকে আমাকে একটা ফ্রেমের মধ্যে টানতে হবে। ফিক্সড উইথ কেন, এটা হাফ কন্টেন্ট হবে। লোকাল এরিয়া নেটওয়ার্ক আর বাটনে হাফ কন্টেন্ট করলো না আমাদের লোকাল এরিয়া বাটনের টেক্সট বাটনে হাফ কন্ট্রোল করতে হবে তো, তাহলে তো যেটা লিখবি সেটা সেইভাবে বাটনটা কি হবে। টেক্সটে ফিল করো। এটা কি নাই দেবি মডেল কিছুতেই চার্জ নেটওয়ার্ক নেটওয়ার্ক নিজের মতো জিনিসটা জমা কিছু দৌড়ে আসো বাইরে থেকে, দেখো ঠান্ডা লাগবে। লিফট ইউজ না করে সিঁড়ি দিয়ে দিলে ঠিক আছে, তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। কোথায় ওয়ারটা দেখুন। আবার পরেরটার জন্য আপনাকে আবার Frame. তার ভিতরে আবার 300 করে ছাড়বো যদি কন্টেনারের মধ্যে থাকে, অটোমেটিক ওই জোনের মধ্যে চলে আসবে। বুঝতে পারছি না ইমেজটা এত বড় কি করে নিচ্ছে। অত বড় নেবে না, ও নিচ্ছে তার বলছে। তো আমার তো রেসপন্স করছে হচ্ছে না, তাহলে আর কি করা যাবে, তাহলে ওটা পরে শিখতে হবে। হেভি রেন, বাইরে কি রোদ উঠেছে? রেসপন্সিভ হচ্ছে কিছুটা কিছুটা হচ্ছে না বুঝে যাচ্ছে
পুরো ওয়াইফ্রেম বানিয়ে করবো তো। ওইটা ধরে কেন ওইটা কেন পুরো ফ্রেমটা ধরে করবো। কি ফন্ট দিয়েছে? ইন্টার ছোট ছোট। ফন্ট চেঞ্জ করো, ডিএম সেন্স ইউজ করো। এটা কত নিয়েছে? 1600 বা ডিএম শেরি রিয়েল এস্টেট বানাবে। স্যামসাং বলে একটা যেটা কালেকশন দেখাচ্ছে। ডিএম সেরিফ রাখো না, হেডিং গুলো ডিএম সেরিফ রাখো আর এই ডেসক্রিপশন গুলো ডিএম স্যামস রাখো। ঠিক আছে, এটাকে এবার রেসপন্সিভ করা যাবে। আমি সব ফ্রেম নিয়ে অটো লেআউট করে দিয়েছি সব কটাকে। রেসপন্সিভ করতে হবে। হ্যাঁ সবাই করতে হবে তাহলে এখন ধরে ধরে পাকাড়কে পাকাড়কে। স্যার সাথে আছে আমি করতে পারবো। তোমার টাইম আছে বলে মানে আমি করবো আর কি, চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো করার। তুমি যেহেতু কোথাও ঘুরতে যাবে না, আজকে ঘুরতে যাওয়ার নেই, সেই জন্য তুমি আজকে 7টা উঠতে হবে। কোথাও ঘুরতে যাওয়ার আবার হয় না, বাড়ি যাই। সত্যি সত্যি হ্যাঁ সত্যি। এটা কি হাবান? মানে হোয়াট ইজ দিস? বেঙ্গলি ভাষা ওর মতো নাম নেবে, আমি ওই রিলেটেড নাম চ্যাটজিপিটি বলছে কি সব নাম দিচ্ছিলাম না, আমি ওটাই শিখে গেছি। অন্য কিছু দিয়ে দাও না। কি দেখাবে তুমি? আমি একটা খালানি দাঁড়িয়ে আছে। অটো লেআউট পুরোটা করে নিয়ে এসেছি, ঠিক আছে, কিন্তু রেসপন্সিভটা খালি আমাকে দেখে দিতে হবে। এই দেখুন এটা আমি পুরো একটা ফ্রেমে করে নিয়ে এসেছি, পুরোটা একটা ফ্রেমে আছে। তুমি এটা একটা পেজ বানিয়েছো? এটা ফাইনাল প্রজেক্ট দেবে তো? হ্যাঁ, এটা বানাবো আর আমি রেসপন্সিভটা ওর কাছে দেখাবো বলে একটা কাজ করুন, কি পুরোটা ফ্রেম আছে। মানে বড় স্ক্রিনে পুরো রেসপন্স গুলো একটু একটু করে দেখিয়ে দিন। এটাকে আমি Clear হয়ে রেসপন্সিভ যাবে, করব, clear এটা হয়ে একটা কাউকে না একদম পুরো টোটাল clear দেখাচ্ছেন না। এটার থেকে পুরো অবধি টোটালটা একটা ফ্রেমে আছে। এই তো এই ফাইলটা আমাকে দাও, এই ফাইলটা আমাকে দাও, এই ফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি। কোনটা? এই তো ফাইলটা? তোমার ফাইল। ঠিক আছে। আর আমারটা করতে তোমাদের ফাইলেই দেখাই, তোমাদেরও কাজ হয়ে যাবে। এটা ঠিক আছে কিনা বলতে হবে। দেখাবে কি করে? হ্যাঁ, এই ফাইলটা কি অন করবেন দেখতে হবে। কি দেখবো? এটা টোটালটা একটা ফ্রেমে আছে। ফ্রেমিং ওরলিও তো ঠিক আছে, কিন্তু সেটা বলছি মানে এটা কি রেসপন্সিভ করা যাবে দেখতে হবে। দেখছি। এগুলো কি আছে? ভেক্টর এটাকে আমি ইয়ে করিনি, এই সাইডের ইয়ে বুঝেছি টপগুলো। আচ্ছা। এটাকে বাদ দিয়ে পুরোটা ফ্রেমে আছে। ঠিক আছে। কি হচ্ছে? ওটা চলছে। ফাঁকা চলছে? জাদু রে। ল্যাপটপটা কত ফ্রেম? হ্যাঁ, অনেকগুলো টোটালটাকে একটা ফ্রেমে করেছে। ও মানে এরকম? মানে হিরো সেকশন অ্যাবাউট আস একটা, আবার ওই দুটোকে নিয়ে আবার একটা, মানে ওই না এরকম থোড়ি হবে।
একে একে দুই, দুই আর এক। বুঝেছি, হিরো সেকশন ওটাকে নিয়ে একটা ফ্রেম হলে এবার ওই ফ্রেমটা আবার নিচে সেকশনে একটা, আবার নতুন একটা সেকশন মানে ওইটাকে আবার পুরোনো ফ্রেমের সাথে একটা, না কেন এরকম ভাবে কেন হবে? ওই বারণ করছিলাম ওইভাবে। আমি ওকে ওইভাবে বুঝিয়েছি যেরকম একে একে দুই করছিস তুই, তারপর দুই আর না, একে ধরুন করছিস, এটা ওরকম এটা করে একটা হবে না frame। ওটা। এইটা সিঙ্গেল থাকবে, এআই পাওয়ারটা তো বোঝা এইটা সিঙ্গেল থাকবে। মানে আপনি বলছেন এইটা 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 এটা ধরে একটা ফ্রেম মারবো তাই তো? তোমার হিরো সেকশন একটা সিঙ্গেল ফ্রেম, এই অ্যাবাউট আস এইটুকুনি একটা সিঙ্গেল ফ্রেম, এইটুকুনি রেসপন্সিভ হবে। করি এইটাকে নিয়ে আবার একটা ফ্রেম করব, এরা তো মেন ফ্রেমের মধ্যে এমনিই রয়েছে। এটা একটা সেকশন, এটা সিঙ্গেল একটা সেকশন ফ্রেম থাকবে, এটা একটা সিঙ্গেল ও সেকশন এটার ফ্রেম সাথে থাকবে। ওটাকে ফ্রেম মারবো না তাই তো? না সব কটাকে নিয়ে তারপরে একটাতে। আমি সবকটাকে নিয়ে মেরেছি দিয়ে লাস্টে। তুমি বারবার করে মারতে মারতে গেছো। মারতে মারতে গেছি দিয়ে আবার সব কটাকে নিয়ে একবার। এরকম দেখে গেছে। ওটাই তো। কোনটা? ও অত ফ্রেম নিয়েছে। দেখতে ভালো লাগছে, খারাপ হয়নি। বাট আর পেজগুলো বানাও। বানাবো ওটাই। আমি দেখাতে গেলাম যে অটোলে। ফটো লেআউট এটাতে করা অনেক সমস্যা আছে, মানে যে গ্রেডিয়েন্ট ফ্রেডিয়েন্ট গুলো আছে না, ওগুলো সব পজিশন অ্যাবসলিউট করে বসাতে হবে লাস্টে। এমনি স্ট্রাকচার রেসপন্সিভ হয়ে যাবে, যে স্ট্রাকচার তুমি বানিয়েছো ওটা রেসপন্সিভ, ফুললি রেসপন্সিভ হয়ে যাবে। ভালো লাগছে দেখতে, এমনি ভালো লাগছে। নেক্সট পেজ গুলো তো বানাও। আমি দেখিনি, আমি দেখছি। স্যার এটা মুভি মনে হচ্ছে না এআই মনে হচ্ছে। কোনটা? এই 3 নম্বর সিনটা কিসের বানাচ্ছে? এআই এরা বলছে মুভি। মুভি বলতে মানে হলিউড মুভি। এটা মনে হয় কি দেখে মনে হচ্ছে নেটফ্লিক্স সিরিয়াল লাগছে। আমি ওটা বললাম। হ্যাঁ। কি এটা? বানাতে পারো নেটফ্লিক্স এর মতন, অনলাইন রোবোটিক্স এর কিছু দেখুন। অনলাইন। এইটা কি? এটা হচ্ছে মানে B2B যারা রোবটিকে দেখেছি। কসমেটিক্স বানাতে পারো, কিন্তু বলে নিয়েছে। এই নিউজ থাকতে যাবে। সবই তো ঠিক আছে কিন্তু স্পন্সর না হলে वही तो बात है। এটা বানাচ্ছিলাম জাস্ট এই মিনিট চলে গেল জাস্ট পার্টি ডিজাইন দেখতে পুরো রেসপন্সিভ। এটা বানাতে পারো নেটফ্লিক্স এর একটা কপি, কপি কপি বানাবো মানে নেটফ্লিক্স এর মতো ওটিটি ওটিটি, সব কাট 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 করে বানাতে পারো। এটা নাম্বারটা ঠিক আছে? কোনটা এটা ঠিক আছে বলতে? মানে বলছে নাম্বারটা বানাইছে এই মুহূর্তে ভালো লাগছে, খারাপ লাগছে না, ভালো লাগছে। এটাই বানাতে হবে, কাট 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 ফার্স্ট কাট করে। ইমপ্রেশন ভালো থাকে টপ শো এখানে তেনা থাকবে, রিলিজ যাই করে রেসপন্সিভ। ব্রাউজ করলে একটা পুরো পেজ খুলবে। এবার কেউ যদি ওখান থেকে দেখতে চায় তাহলে পারচেস অপশন দেখাবে, সেটার একটা ডিজাইন। ওই এটা ওই সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন প্ল্যানের এখানে একটা ডিজাইন থাকবে, কিরকম কিরকম সাবস্ক্রিপশন প্ল্যান আছে, ঠিক আছে, এটাই বানাও। এক ভেবে আছি তোরা এভাবে করিস আর কে বানিয়েছে দেখো, এই সায়ন দেখো, হ্যাঁ, এটা একটু দেখে দিই না। সায়ন হ্যাঁ দেখাও। আজকে রাত্রে দিয়েছে। হ্যাঁ এখন হাত ব্যথা হয়ে যাবে রাত্রে রাত্রে।
এটা বানিয়েছো? হ্যাঁ এটা বানিয়েছি। দেখিয়েছিলিস না বাহ, স্যার? ভালো আছে, গুড ওয়ার্ক। দেখিয়েছিল না? হ্যাঁ, এটা স্যার এবার রেসপন্সিবল ট্রাই করছিলাম, এটা পুরোটা ফ্রেম করেছি। আমাকে ভালো লাগে। হ্যাঁ, এইটা একটা এরকম ফ্রেম থাকবে যেখানে তোমার ফুল ইয়েগুলো দেখাবে, এগুলোকে গায়ে গায়ে করে দাও। এগুলো কি? এগুলো এক একটা ইয়ে অনুযায়ী এক একটা গুলো শো করবে। সব ফ্রেম করা। এবার স্যার এই ফ্রেমটাকে মাঝখানে কি করে বসবো? এবার দেখতে হবে স্ট্রাকচার, করছিলাম দেখতে হবে স্ট্রাকচার না দেখলে আমি তো বুঝতে পারবো না। মাঝখানে বলতে তো আমার মিনিট কি হলো? রিপ্রেজেন্ট মারা যায় তো যাই হোক। এটাকে টেনে যদি আসি আসবে তোমার, আর কিছু কিছু সময় ওইটা থাকে না তখন। থাকবে না তো, অটো লেআউটের সময় ওটা থাকবে না, অটো লেআউট এখনো করেনি। ইনভেস্টটা হলে আর করেনি। অটো লেআউট করেনি এখনো। এইটাকে এইটাকে ধরো, এইটাকে ধরো, আর এইটাকে ধরো শিফটে, এই একটা ফ্রেম হলো, এর মধ্যে এটা কেটে এই ফ্রেমটা কত প্যাডিং আছে, প্যাডিং কত নিয়ে কাজ করেছো? কোনটা ব্যাটারি গাড়ি এটার থেকে কিছু বলছেন স্যার, বেঁচে স্যার নিচে এগুলো 125 লাস্টে আলাদা ফ্রেম হবে, তাই তো? না না, রিড নিয়েছো তো? হ্যাঁ 1300 1320, তো এখানে 1320 ছাড়তে হবে। পেমেন্ট আলাদা, হ্যাঁ। অ্যাওয়ার্ডস আলাদা, এফিকিউ আলাদা, লাস্টে দিয়ে সবকটাকে একসাথে সিফট করে মেরে একবারে ফ্রেম। মানে চারটে বড় ফ্রেম হবে, সেটাকে এসে একটা ফ্রেম হবে, তাই তো? তবে আমরা সব উঠে যাবে। না না কিছু হবে না। আমি বলছি তো কিছু হবে না। আমি তো সবকটাই ফ্রেম করে নিয়েছি। আমার ফোনটা আমি যে নাম্বারটা দিলে দিতে পারি। এই যে আমি পেয়েছি সবাই। কি হয়েছে? আমরা হয়েছে? কিছু বলিনি। আমরা কিছু বলছিলাম। এটা কি? স্যার, আমাদের কি মেশিনটা কোথায় কথা বলছো ওরা স্যার? শুনেছেন আপনি এদিকে? আর একবার আমাদের দেখাতে হবে। কি করবে কে জানে। এই লাইনটা কিসের, কার্ডগুলো নিচে? কাঠগুলো টেনে আসছে। আচ্ছা, আচ্ছা, ওইভাবেও দিয়েছে। ওয়েট করার জন্য বডি বানানোর জন্য দুটো কি আলাদা? ও ওটা গ্রিড মোডে নিয়েছো? গ্রিড মোড কোনো রেসপন্সিভ হয় না, গ্রিডটা বেটার স্টেজে আছে এখনো। স্যার ফিক জ্যামটা দিয়ে কিছু কাজ আছে আমাদের? কি করতে চাও তুমি বলো? ওটা কি করা যাবে স্পেসিফিক্যালি? কম্পোনেন্ট, হ্যাঁ এটা কম্পোনেন্ট প্রত্যেকটা এতে স্যার কম্পোনেন্ট এটা কি আমি সেটা জানি। এটা ফিক জ্যাম এরকম কিছুটা 90% এটা কি আছে? বাবার কাছে ছেলে। এটা সরে ধরে অ্যাড টু কি কার্ড আছে, কি আছে? হ্যাঁ এটা কি? ওই অ্যাড টু কার্ড আইকনটা সরিয়ে দিন। বাস্কেট পজিশন অ্যাবসলিউট, এটা কি করে? আচ্ছা, এইটা বাস্কেটটা থাকবে? আচ্ছা অ্যাড টু কার্ড যেটা করবো ওটার জন্য তো রাখতে হবে। বাস্কেট পজিশন অ্যাবসলিউট কেন তাহলে?
এটা দিয়ে কি হয় স্যার? কে জানে, বলুন না। এমনি দিয়েছে। প্রজেক্টরটা ওটা করেছি, মানে ওটা যখন এরকম করেছিল তখন সেট হয়ে যাচ্ছে। গ্লাস এফেক্টটা গান দিয়েছে করবে? সবাই এখন গ্লাস দিচ্ছে সবাই হ্যাঁ কিছু আলাদা কিছু রইল না রেডিমেড নিয়ে বসিয়ে দাও। এইটা তো পজিশন অ্যাবসলিউট কেন? অন্যরকম নেভিগেশন বার কেমন করা যাবে কিন্তু বানিয়েছে এরকম বানাতে হয়। কেমন বানিয়েছিল ভাই ভালো বানিয়েছে এদের বানান দেখুন এক্সামে যেটা বানাচ্ছে তো ওটাও তো গ্লাস দিয়ে মেরেছি সবাই গ্লাস দিয়ে করেছে। গ্লাস মেরে সব বাড়িয়ে দিয়েছি ধপধপে দাদা হয়ে গেছে এই যদি চকচক করছিল লাইট ফাইট সব বাড়িয়ে দিয়েছি এই তো পুরো সাদা হয়ে ভালো লাগছে তো। আর একটা এই বলছি সেটা আমার প্রোটোটাইপ করে দিতে কি ওটা এই মালটা এই যখন ভেরিয়েন্টটা মারবো এই তীর যেন এদিকে বেরিয়ে এই তুই আমার আবার। সিনের প্রোটোটাইপটা তোকে লাগবে এর কাছে মেন কম্পোনেন্ট আছে কোথায় গেল অল্প এই মেন কম্পোনেন্টটা দেখে নেবো বানাতে পারছিস একটু এদিক ওদিক তুই বানাতে পারছিস না তাহলে তুই বানাতে পারছিস না তুই আমার তীরের দরকার নেই, আমাদের prototype মেন কম্পোনেন্ট আমি এটাকে বানিয়েছি তবে আমার প্রোটোটাইপটা চাই তুই এইটাকে বানা আগে এইটার মধ্যে যাই দিকে এদিক ওদিক হবে সব করে দেখা হবে এটা এই বটনটা ছিল বুলিয়ান প্রপার্টি অ্যাড করে না দিলে হয়ে যাবে এটা আইকনটা এই বটনটার মধ্যে আমি যদি কিছু লিখি তার সাথে এটাও চলবে এটা করে দেখা তারপর দিয়ে prototype তো এবার বলতে পারো করে দেখা এটা তো করতে পারবো আমি এটা করতে পারছি তো আমার করতে ইচ্ছে এটা করলাম তো আমি কিসে এই হাফ কন্টেন্ট করা আছে রে আমার এটা টোটালি মনে হয় এরকম একটা করেছি খালি এটা টেলিগ্রামের একটা লিংক আছে নিউজ লেটার সেকশন বানিয়েছে স্যার যেটা টেলিগ্রাম আইকন স্যার নিউজ লেটার সেকশন কোনটা তখন এটা হচ্ছে না এই বাস্কেটটা অন করলে বাটনটা হাইড হয়ে যাচ্ছে কেন? ওটাই তো প্রবলেম হচ্ছে স্যার উল্টো আমার লিখিস তো ওটা সরবে বলছি কেন সত্যি কোনটা এইটার মধ্যে লেখ লিখি লিখলে এটা সরে কিনা দেখি ওটা তো সরে দিকে চলে যাচ্ছে এই তো ওটাকে হাফ কন্টেন্ট হবে আর এটা বুলিয়ান প্রপার্টি ইউজ করবে সবার একটা নতুন জিনিস বলছি এই কি বলছিস সুইলি এটা কন্টেন্ট বলছিস এটা হাফ কন্টেন্ট এরকম উড়িয়ে দিই আমার কি উড়িতে এরকম ওটা হলো নিজেই ডিজাইন দেখো হাইটটা বলবো কিন্তু হাইটটা টেমটা সবই একে দুই দুই একে তুই নিয়ে যাবে তিনটে এক নিয়ে যেতে হবে সেরকম এটা কেন আছে কিন্তু এটা দুদিক থেকে চলছে আমার হ্যাঁ ডান দিকে সরবে কি করতে হবে ওটা ওই আমি কি বললাম তারপর দিচ্ছি দুদিকে চলছে দুদিকে চললে হবে
এইটা হাইটটা বলুন। এই তিনটে ফ্রেম করেছি দাদা, এই গ্যাপগুলোকে ইয়ে করার জন্য। আর ধর যদি আমি চাই এটার সাথে গ্যাপটা আমি ইয়ে করবো, চেঞ্জ করবো, সেদিন ওটা ঠিক আছে। মুরগি ধরার জন্য রেডি আজকে যদি অ্যাডমিশন না করি আর হবে না জীবন কি করতে হবে? তোর ওইটা করে বুঝছেন তাও এসে গেছে স্টেট টাইম আমি আগের ট্রেনটা প্যাডিং সেট ঠিক করে যাচ্ছে দিক থেকে প্ল্যাটফর্ম থেকে নেমে গেছে প্যাডিং একদম প্ল্যাটফর্ম কি হয়ে গেছে? এটা তো প্রোটোটাইপে করতে হবে। এই বটনটা কোনটা বটন এটা ওখানে লাগা এটা কি না চার্জার ইয়ে করে যাচ্ছে। স্ট্যান্ড আমি সুবিধা হয় না তো সুবিধা যায় না ঠিক আছে। वो हो जाता है আচ্ছা এগুলো কম্পোনেন্ট বলে গেছে। ওই যে আমার মতো আমি একটা স্টার্ট করেছি জাস্ট ওপরে রেটার করেছি আর বডি সেকশনের লেখাগুলো তো করেছি এটা এই অর্ডারের মধ্যে আমার একটুখানি হয়ে যাচ্ছে এই করছি কত কম্পোনেন্ট বানিয়েছে ছেলে। আমাদের প্রোটোটাইপের মাস্টারই করে ফেলেছে, সবাই তো প্রোটোটাইপ ঢুকিয়ে দিয়েছে।
হাঁসটা কি হলো? হাঁসটা তুমি আবার কেন লকটা তো করতে না হয়। কিছু নেই তাও না। দেখ না না তুই অলরেডি গেছে। তুই ফেল করেছিস এরকম কোন একটা আমাকে theme দেখা। ডেস্কটপে গিয়ে ডেস্কটপটা কি ডিজাইনটা সবকটা থিম আছে। এটা আমার এখন ঝামেলা করে ঝামেলা করেছিল নির্মল দা। তারপরে করে না। এটা করে তো। এটা কত টাকা ছিল? টোটালটা কোথায় ওয়্যারলেস। না এটা কভারটা কাজ সবটাকে ধরে প্রাইস এই ফিল্মটা যেটা আছে এই এদিকে আচ্ছা এরপরে যেটা করবি মানে এটার সাথে এটা না মেরে 4 একসাথে 7টাকে ধরে আসবে। আমি বলছি এটার সাথে ওটা বলছি ওইটাই তো বলছি তোকে বড় বড় গুলো আলাদা একটা করে ফিল্ম করে সেই 5টা 6টা যেটা একসাথে ফুটারটা লাগানো তখন ফুটারটার সাথে একসাথে দিয়ে আবার অ্যাডজাস্ট করতে হবে। সবকটা বড় ফিল্ম একসাথে মাঝখানে থেকে সিসিএস এর দুই কাজটা করি ঠিক করেছিস এটা কোন ওয়েবসাইটটা পুরানি না এটা এটা ওই এক্সাম আর এর হচ্ছে এই ল্যাপটপের রেজলিউশনের জন্য দেখতে গেছে এটা কি করা আছে এসে এটা কি করা আছে এটা সফটওয়্যার এটা বিদ্যুতের নাম ওটাই ফাইনাল প্রজেক্ট দিয়ে দেবে না 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 বলছি না না এটা কেন দেবো এটা তো আমি এক্সামে দিচ্ছি পরীক্ষাটি দিতে হবে এটা সবার সামনে একটা কুল দেখানোর জন্য বলছি। এটা কিরম ফ্রেম হবে সুরজ বাংলা পড়ছি হবে এগুলো ফুল বলবে আমাদের
একটার উপরে একটা একটার উপরে একটা সুন্দর হ্যাঁ রে, এটা আমি কিছু ফ্রেম করে করে নিয়ে এখন ফ্রেম করতে কি আলাদা জানি তাও এখান থেকে দেখ ফ্রেম করা আছে ডিজাইন করা করেছি। এটা একটা ট্রেন তো হ্যাঁ করে দিস ডান ফ্রেম করা নেই এই পেজটা পুরো ডান এই জিনিসটা আমি অনেকক্ষণ ধরে try করছি। চলে গেল অমনি হিট করে নিয়ে স্যার এটা করতে একটু দেখুন না এই জিনিসটা করে এই জিনিসটাকে জানতে পারি। ওই লিখতে পাঠাবো লিখতে পাঠাবো Things colony আবার আরেকবার রেসপন্সিভটা একটু দেখে নিলে ভালো হয়। হ্যাঁ, এত 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 ছোট স্ক্রিন হয়। কি রেসপন্সিভটা দেখাবেন বললে কতবার করে থাকবো আমি ওই আপনি দেখালেন হ্যাঁ রেসপন্সিভটা একদিনই দেখি না দুদিন দেখিয়েছে কিন্তু ওটা একদিন হয় না। এটা হবে বলবো এই তো বলে বলে দিও যে এটার পরে এটার পরে হ্যাঁ ওটা বললেই তো টোটালটা ফ্রেম হয়ে যাবে কিন্তু ওটা রেসপন্সিভটা ওইখানে একটুখানি ডিটেইলস আমরা ব্যস্ত তোমার ডিজাইন পেয়ে আছে রেসপন্সিভ করতে আচ্ছা ওই এটা ড্যাশবোর্ডটাও তো স্যার দেখলাম ওই দেখ রেসপন্সিভটা তুই আগে কর ড্যাশবোর্ডে তো আমি স্যার তুই একটা দেখলাম শেষ কর কলম আছে ওটা নির্দিষ্ট মাপ আছে তার মিডিল আর কন্টেনার নিয়ে ওটাকে মানে ইয়ে করতে দুটো ভাগে পুরো ফ্রেমটাকে দুটো ভাগে ভাগ করতে হবে এইটা তো এদিকেরটা তোমার মেনু বারটা থাকবে আর এদিকে বাদ বাকি কন্টেন্ট গুলো থাকবে আচ্ছা ডেটাটা কি দেবো ভেতরে এবার ডেটাটা তোমায় ভাবতে হবে কি দেখাতে চাও ওখানে ওয়েবসাইটটা নিয়ে ভেতরে ঢুকার এক্সপেরিমেন্ট করতে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই obviously. বাইরে থেকে কে করতে বলেছে কেউ বলেছে তোকে ডিজাইন বানাচ্ছি ডিজাইন দেখার মতো না ওটা তো লজিক থাকতে হবে কি দেখা যাবে ওর মধ্যে কি তুমি দেখাবে ইউএক্স তো ঠিক নেই। কি কোনটা প্রেস করলে কোথায় যাবে সেটা দেখতে হবে। এ কি করবো এটা করবো এইটা দেখাই এটাতে দেখাই রেসপন্সিভ তাহলে বুঝে যাবে কোথায় ছোট স্যার রেকর্ডিং করবেন কত বড় এই কতগুলো রেফারেন্স রেখেছো তুমি এই এটাকে সাইড রেখেছো কেন ওটা কেন যাই ওই ওইটাই করে লাগবে না মাল্টি কার্সারটা অফ করো নাহলে তোমার কার্সারটা দেখা যাচ্ছে এটাই আমরা কোনটা কোনটা কি কালার কম্বিনেশন করবে এটাই এটাই ব্লু ব্লু হোয়াইট এটা খোলা আছে এইটা দিতে কোনটা এই ব্লু হ্যাঁ না স্কাই এটা হ্যাঁ আর আর ব্ল্যাক এর মধ্যে নিউট্রাল ব্ল্যাক ইয়েলো দিয়েছিল কোথায় ইয়েলো দিয়েছিল ওটা বাদ দেন ওটা আমি কি আর করবো নাকি ইন্ডিগোটা বা কি এইভাবে নিয়ে যাবো আমরা নিয়ে যেতে পারবো এভাবে এর স্ক্রিনশট নিল হুম
আর ব্লু এর সাথে গ্রে, গ্রেইশ ব্ল্যাকিশ এরকম ভালো লাগবে না? ব্ল্যাক হালকা gray। এটা নাকি এটা? হ্যাঁ ওই গ্রে। Content delivery. Content delivery will at a time. আর কি এই দুটো? একটা episode. আমি ওসব ফ্রেমে আনিয়ে করতাম না। রেক্টেঙ্গেল একটা ক্লিক করে ফ্রেম করে ফেলবি, তাকে বানিয়ে তারপর শিফটে করতে যাবে। এফ ডাইরেক্ট ফ্রেম। শুধু এফ দিলে ডাইরেক্ট আমি এই ওয়ার ফ্রেমটাকে পুরো এরকম ভাবেই বানিয়েছিলাম frame দিয়ে। এই ক্যালকুলেশন গুলো এখন আমরা বুঝবো না। কেন বুঝবে না? আপনি এক্সাক্ট মানে নাম্বারটা জানেন, জানি, মানে করে করে হয়ে গেছে আপনার। ভগবান নাকি? হ্যাঁ, আপনাদের জন্য। ডিজাইন সিস্টেম আছে কালার, কালার। কালার গুলো এমন ভাবে নেবে যাতে এক জায়গা থেকে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যায়। তো বলেছিলাম কালার গুলো তোমাদের বানাতে, কালারগুলো সাইজ কেউ তোমরা বানাওনি। বানিয়েছি দুবার। কি নিয়েছো? আমি নিয়েছি রোবটও নিয়েছিলাম, আর আপনি ডিএম সায়েন্সার। ডিএম সেন্সার দিয়ে এই যে স্যার এইখানে যেরকম যাচ্ছে না এটা কি করতে হবে এখানটা? যাবে না তো, যাচ্ছে না। করা পজিশন অ্যাবসলিউট কে মারতে হবে। এবার এদিকে টানবো, বটমে টানবো। এবার এক্স থেকে আমি একটা ডিসটেন্স দেবো 50, অনেক বেশি 20, সেই সেম ডিসটেন্স আমি ওয়াই থেকে মাইনাস করে দেবো -20। বুঝতে পারলে? পজিশন অ্যাবসলিউটে মেরে দেন ওটাকে। বা এটার তুমি এক্স আর ওয়াই, হ্যাঁ এটা অটো ক্লিক করা? হ্যাঁ হ্যাঁ সব করো। আমি যদি ওটা পজিশন অ্যাবসলিউট করে হাতে করে সরিয়ে দিই কি হবে? হ্যাঁ তখন হাতে করেও সরাতে পারবে, আমিও তাই করেছি। যাতে এক্সাক্ট হয় জিনিসটা।
এদিক থেকেও 20, এদিক থেকেও 20, 20 একটু বেশি হচ্ছে। হাতে করে করতেই পারো, কিন্তু করবে না। এগারোটা আছে। সাব কন্টেন্টই থাকুক আপাতত। কেন হচ্ছে বলো তো? এটার মধ্যে কোনো কন্টেন্ট নেই, ফ্রেমটা বড় বড়। ফ্রেমটার অটো লেআউটটা এখন যদি অফ রাখি, রাখতেই পারো, সেটাও করতে পারো তোমাদের সুবিধার জন্য। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কটা ছিল? 11টা। কন্ট্রোল প্রেস করে যদি করো না, যেমন এটা তো একটা ফ্রেমের মধ্যে আছে, আমি যদি এখন এই ভেতরের জিনিসটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? ডবল ক্লিক। কন্ট্রোল প্রেস করে দেখো, তুমি একদম পারফেক্টলি প্রেস করতে পারবো। ডাইরেক্ট ওইটাকে টাচ করতে পারবে, ডবল ক্লিক করতে হবে না। একটা মেয়ে আমার বলছিল আমি তো কন্ট্রোল ডিসপ্লে করি। হলো? এবার এর অল্টারে কি কালার যাবে? রিভার্স হয়, এইটা এইখান থেকে পিক হবে। কোনটা? এই তো এইটা নিয়েছি তো। তাহলে আমি অপোজিটের কালার গুলো পেয়ে গেলাম। এই যে এই কালারটা যদি ইউজ করি, এটা তো হ্যাঁ, ওই জন্য ওইটা কি, এটা দেখো সেম হয়ে গেছে, তো ওই জন্য এইটা সবসময় অপোজিট করে দেবে। হয় এই দিকেরটা নেবে, না এই দিকেরটা নেবে। মিডিলে, এটা মিডিলে আছে একটা, অ্যাকসেপ্ট ডাট। এল কেন লাইট।
ওটা কি করছে? এলগুলো কালেকশন জানি তো আর কিছু দিল না এটা চেয়ে নাও। পরীক্ষায় নাম্বার দিচ্ছে না। একদিন বললাম দিয়ে বলছে এখনো 1 সপ্তাহ না 10 দিন দেরি হ্যাঁ, ম্যাডামের মতো হচ্ছে তো আমি- সেদিন নিল না তোকে দিয়েছে ও আচ্ছা, আই কার্ড। সেদিন নিল না নিয়ে গেল দেয়নি দেয়নি আই কি হবে? স্ক্যান স্ক্যান করে ওই সেটা কি করতে গেলে ভিডিও সময় এখন বলছি নে জিও আসেনি, অনলাইনে আসে। কাজে যাবে বলে নাম দিতে হবে এবার এই লেয়ার ডাইনামিক্যালি নাম দিতে পারো লেয়ারে। ডাইনামিক্যালি নাম দিতে হবে। কপি কালার কোড দিতে ওখানটায় হবে স্যার। রিনেম করে দেবো। কি করলেন স্যার? দেখো না তুমি দেখো 50, 100, 200, 300। স্কাই 1 স্কাই 2 স্কাই 3 কি আছে 100 50, 100, 200, 300। নাম্বার 10 0 0 ডলারের সাইন। রিনেম হলো। 100 করে 100 করে শুধু এইটা 950 হবে। বুঝতে পারলে? সেটা 50 কেন হয়? কি হলো জিনিসটা এটা টেলউইন্ড সিএসএস এর কালার প্যালেট। এখানে ভ্যালুগুলো দেওয়াই আছে, মানে এটা 50, এটা 100, এটা 200, এটা 300, ধরে না মার্কিং। তো লাইট থেকে তো আমাকেও তো ওই নামগুলো দিতে হবে। ও আচ্ছা এবার ডাইনামিক্যালি আমি দেবো কি করে? এই 100 থেকে 900 অব্দি আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল আর, কি নাম দিতে চাই সেই নামটা আমি এখানে লিখবো, যে ফরম্যাটে দিতে চাই সেই ফরম্যাটটা দেবো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি ভ্যালু দেবো। এবার 100 200 মানে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে তো, 1 2 3 4 5 6 এরকম ভাবে বাড়ছে তো জিনিসটা। তাহলে এখানে যদি ইনক্রিমেন্ট হয় তাহলে এইটা প্রেস করবো, আর যদি ডিক্রিজ হয় তাহলে এইটা প্রেস করবো। ইনক্রিমেন্ট প্রেস করলে এবার দেখো 0 এসছে আগে, এখানে দুটো এন আছে তাই আগে 0 লাইট এসছে। থেকে ডার্ক হচ্ছে বলে ওইটা আর কি। তো আমি একটা এন উড়িয়ে দিলাম, 1 2 3 4 এসছে, আর তারপর আমার কি চাই 0 0 0 0 লিখে দিলাম। ও সব দিয়ে আমাকে দিয়ে দেবে। একটা একটা করে। এইবার এইটাকে আমি ডাইরেক্ট ভ্যারিয়েবলে তুলে কিন্তু দেবো। 120 বাড়াচ্ছি ওইটা তাহলে কি করে বুঝবো 120 বাড়াবো আমরা? এই যে এক এক করে ইনক্রিমেন্ট করলাম তো, এটা 1 2 3 4 5 6, এই যে এইখানে যে ডবল ডবল ইনক্রিমেন্টের ফাংশনটা ছিল, শুধু নিচে 100 করে বেড়েছে এই যে এইটা আমরা অ্যাড করছি যে হ্যাঁ ওইটা মানে এক্স্যাক্টলি ভ্যালুয়েশনে কি করে পেলো যে 100 করে অ্যাড করে 100 করে না, এক করে বাড়ছে, 1 2 3 4 5 6 এক করে বাড়ছে। তখন দুটো জিরো দিল তারপরে আমি শুধু দুটো জিরো অ্যাড করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এবার এটাকে ডাইরেক্ট ভেরিয়েবল, এটার নাম নামের জন্য এটা কালার কোডটা জমা দিতে হবে না তাই তো না, পুরো ডাইরেক্ট ভেরিয়েবলসে টেনে দেবো।
একটা নাম দিয়ে দাও। স্কাই। তোমার বোঝার সুবিধার জন্য। আগে এটাকে ভ্যারিয়েবলস সিলেক্ট করলাম, এখানে একটা প্লাগইনস আছে, কালার ভ্যারিয়েবলস ক্রিয়েটর, ক্লিক করো। বলতো তো তোমার কি ভ্যারিয়েবলস কিছু আছে? এগুলো তুমি বানিয়েছিলে? সবই তো সাদা না সবাই তো গ্রে গ্রে ছিল, ব্ল্যাক ব্ল্যাক ছিল, ছিল, হ্যাঁ হোয়াইট ছিল। আর একটা ছিল ইমেজ ডিলিট করো। কালেকশন 1 মোড 1 ওটা সিলেক্ট নেই মনে হয়, এবার দেখি। ঠিক আছে, পরিণত রিনেম করতে দিতে চাই না, আগে করতে দিচ্ছি। ক্রিয়েট ভ্যারিয়েবলস ভেরিয়েবলটা দেবো শুধু এই ফাইলটার জন্য, অন্য ফাইল অবভিয়াসলি এই ফাইলসটার জন্য নতুন ভ্যারিয়েবলস নিতে হবে। একবার আর আমি যেই এখানে ক্লিক করব, এবার আমি ফিল্ডসে গেলে আমার পুরো সিরিজটা শো করে দেবে। যেরকম আমরা যদি এমনি নর্মাল ভেরিয়েবল গুলো সেট করি ওখানে শো করে। বুঝতে পারলে? এইরকম ভাবে আগে ভ্যারিয়েবলস তোমরা ক্রিয়েট করবে, সেম এটার জন্য ক্রিয়েট করতে হবে। ওটা তুমি করে নিও। কালার করে চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। বক্স বানাবো। ওরা এখন আসল খেলাটা তো বাকি আছে, রেসপন্সিভটা দেখতে হবে। ও সব খেলা সোমবার এসে আমার সন্ধ্যে দিয়ে আমি ছুটি। না না, সব খেলা বাকি ডিজাইন আছে, তাহলে খেলা দেখো। সে তুমি করো না, এই যে দেখছি করা যায়। এটা দেখে বানিয়েছো? এক্সেপ্ট বানাবো। এটাই তো এক্সামে দিয়েছি। এটাই এক্সাম, এটাই করছি। নতুন করে ওয়ার্কমেন্টে নেই। আবার দেখতে বলেছি। হুম, ওকে বানাতে বলেছিল। না নোটস গুলো নেই। এটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টকে আলাদা পেজে রাখো। পুরোটাকে কম্পোনেন্ট করতে হবে কেন? শুধুমাত্র যদি নেভিগেশন বারটাকে করি। ওটাকে করে আবার পুরো ন্যাপপারটাকেও করতে হবে, প্রত্যেকটা পেজে রিপিট হবে না ওটা? ফ্রেম থাকলে তো কপি করা যাবে। ও এটাও তুমি ইয়ে নিয়েছো, এর মেন কম্পোনেন্ট কোথায় আছে?
হচ্ছে এটা। এটা কি চলে এলো? এটা তোমার মেইন কম্পোনেন্টই তুমি ডিলিট করে দিয়েছিলে। স্যার কম্পোনেন্টটাকে আবার নর্মাল ফ্রেমে কিরকম করে কনভার্ট করে? ধরুন কম্পোনেন্ট আছে, এটাকে আমি আবার ফ্রেম করতে হবে। রাইট ক্লিক করে ডিটাচ ইনস্ট্যান্স। আচ্ছা আচ্ছা। হোমলি বা কিছু একটা দিয়ে দাও। হোমলেস। আইকন লাগতাম। কি নাম দিয়েছে? হেল্প। এই যে কত অনেক কম্পোনেন্ট আছে। আননেসেসারি ফ্রেম করেছো কেন? সবকিছু ফ্রেম করে লেআউট করতেই হবে। সিঙ্গেল করে হ্যাঁ। চেঞ্জ করে নিই। বাড়ি গেছে। প্রত্যেকটাকে করেছে। সব ভুলে গেছি। তুমি খাবারের সেটগুলো ভয়ের করো না তো, কি নেমে যাচ্ছে। খাবার বন্ধ করো তুমি। হয়েছে ওটা রেসপন্সিভ? হ্যাঁ, বলছি। কি খিদে পেয়ে যাবে। আমরা ঘর দিয়ে রেখে দিই। পরে দেবে? হ্যাঁ? পরে দেবে? এই লাইন আছে কটা আছে? ভার্সন 1 দেওয়া আছে। স্যার ওই যে V1 ওরকম লেখা ওগুলো কি প্রত্যেকটা আলাদা পেজগুলো? পেজ ওগুলো। এইখানে একটা কালার আছে বুঝতে পারছি। আজটা তো পুরো ক্যাটাগরি একটা কাজ করে হয়নি এরকম নেমপ্যাড একটা বানিয়ে রেখে সবকটাই কম্পোনেন্ট করে দিয়ে নিই। সবকটা বলতে যে কটা ওয়েবসাইট বানাবো ওই একই ন্যাপবার ইউজ করো সব জায়গায়? ভালো দেখে দুটো তিনটে বানিয়ে করাই যায়। আমি তো তাই করেছি। আমি তো তাই করেছি। কি আমাদের এবার আলাদা করে করতে হবে, সবাই গ্লাস খালি ইউজ করে দিচ্ছে। গ্লাস আর ট্রেন হয়ে গেছে। একটা চটপটি বানাতে হবে। এটা ক্লাস কেসটা হবে না স্যার? ভ্যাকেশন ওয়েবসাইটে এফএকিউ আস থাকবে না একটা? তারপরে অনেকগুলো বেরিয়েছে আর লাগবে না। তিনটে তিনটে ছোটা হয়ে গেছে। ওরিজিনাল লাভ ভিক্টাস
এটা ফিল কন্টেনার করলেন, ব্যাপারটা ফিল কন্টেনার করলেন স্যার। কার ফোন? সুস্মিতার ফোন? পড়ে গেছে, চার্জে দেওয়া ছিল, দেখি টান দিয়েছে, ব্যাস ব্যাস কি? পড়ে গেছে। ভাঙলে কত না হয়। হ্যাঁ রে, কিনে দিতে এটার অরিজিনাল ওয়েবসাইটটা কোথায় আছে? অরিজিনাল ওয়েবসাইটটা রেফারেন্সটা অরিজিনাল ওয়েবসাইটে তো আমি নিয়ে STAYLI। ওই যে টেমলিসে আছে, টেমলিস খুললে কি এটা ডিভাইসটা কি এটা দেখাচ্ছে না? টেমলিস চলে আসে, শুধু টেমলিসে চলে আসে ডাইরেক্ট খুললে। কি জানি কি এই ওয়েবসাইট তো আছে? নিচে নামান 3-4 নম্বরেই থাকবে, এই যে আচ্ছা, পুরো কোথায় বের করলে ওয়েবসাইটটা? স্যার তো পাঠিয়েছিল, ও আচ্ছা আচ্ছা। দেখছিল এটা লগইন করলে আবার কম্পোনেন্ট থেকে বেরোতে কি ইয়ে করে বলো? আওয়াজ ইউজ করে দেখো এডিটর ইনস্টল কি দেখছেন স্যার? কি দেখছেন? ওই Capping? ন্যাপবারটা কিসে আছে? স্যার এটার মতন সেম বানিয়েছিলাম যেটা, ওইটা আরেকটা দেখে বানিয়েছিলাম। কন্টেনারের মধ্যে নিয়েছে ন্যাপবার। বলছি এটাই না, গ্যাপিং অনেকগুলো রয়েছে, অন্যরকম করে বানিয়েছি। একটা গ্যাপিং হবে না স্যার? একটা গ্যাপ দিলে হবে না? আচ্ছা এদের গ্যাপিংটা কি অনেক আছে? আমাকে তো তাই বললো, গ্যাপিংটা কমিয়ে নিজের মতো করে বানাবো। গুড। ওকে বললো সেভ করতে হবে। ওই গ্যাপিংটা তো মিনিমাল রেন্ডোগ্রি এটা কার্ড অপশন আছে তাই তো? কার্ড ইউজ করবি তো এটা নাকি? ওই যে লেটার প্রাইসিং ওইগুলো রাখবি তো? কপি করে নিতে হবে, এটা ছিল ওটা মেন ফ্রেমটা এটা আমার হয়ে যাচ্ছে, বডি সেকশনটা হচ্ছে। আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি এটা আমিও করি। কি করছে? আইফোনের গল্প করছো? আইফোনের রেসপন্সিবল কি হচ্ছে? আইফোনের রেসপন্স আস্তে আস্তে বলুন না স্যার, মাথাটা কাজ করছে না, আমরা তাড়াতাড়ি দেখি। আসতেই তো করছি। প্রচুর স্পিডে করছি, মানে ও মাথায় নিয়ে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আজকে শুক্রবার, আজকে সময় করি না। তার মধ্যে স্যার আরো হাই স্পিডে করছে।
আগের যে ফোনটা ছিল ওটা ইউজ করতে পারবো সেগুলোতে স্যার? করে নিতে পারতেন। দেখছি রিয়েল টাইম একবার চেক করে দেখতে হবে। এটাকে 0.25x এর স্পিডে দেখতে হবে। স্যামসাং বানিয়েছে এত স্পিডে। নাহলে বুঝতাম না, নাহলে মাথা হ্যাং করে যাবে। নিচে চলে এসো। এত বড় হলো কি করে? হ্যাঁ দে না ঠিক আছে। হাফ কোনটা কাকে হাক করছেন ওই স্যার? একটা ফিল কাকে একটা হয়, ফোন একটা ফিল করছেন? একটা হয়, এটা করতেই থাকবে, আর কিছু করতে হবে না। ওইটা ফিল এটা করিস না, ওটা কেন করছিস সেটা খুব বলছে। ওই তো এটা ফিলটা কেন করি বন্ধ? ফিল্ডার টোটাল ফ্রেমটা ধরে রাখবে। আর ঢাক এই সরি ভুল বললাম, ফিল কন্টেনার কন্টেনারটা সাইজটা পুরোটা ইয়ে ধরে, আর ভাগ মানে হচ্ছে হাইটটা ওইটুকুটাই ধরে রাখবে। বুক না দুটো দুটো কেন? হ্যাঁ স্যার, বুক নাও। কোনটা যে ঠিক তুমি বানিয়েছো? কি হয়েছে? হ্যাঁ, ওকে তো ওইটাই বলেছিল যে ওর বাটন আলাদা দুটো। দুটো বাটন আলাদা ছিল তো। অনেক কম্পোনেন্ট আছে তো। প্রতিটার জন্য একটা কম্পোনেন্ট নিয়েছিস? সবকটা কম্পোনেন্ট করেছি। এই সবকটা বানিয়েছিস হঠাৎ? হ্যাঁ বানিয়েছিলাম কিন্তু নিয়ে আসতে পারছিলাম না। সবকটার জন্য বানিয়েছি। ওটাই তো হলো। হ্যাঁ একটাই বানাবো। একটাই তো বানাবো, শুধু নাম চেঞ্জ করে দিবি। ফার্স্টেড হয়ে গেছে। আরে यार ওখানে লেখা আছে দেখ বুক থেকে। টাইম দিছে না, এক্ষুনি ও দেখতে পাচ্ছে। আলাদা একটা বানানোই আছে ওখানে, ওটাকেও টেনে টেনে নিয়েছি। খুবই তোমার খুব ভালো করে ডিজাইন থেকে দেখো, ডিজাইন করে তারপর তো কম্পোনেন্ট বানাতে হয়। মানে ডিজাইনে ঠিক লাগছে কিনা সেইটাকে তো কম্পোনেন্ট করবো। আমি তো ওইভাবে দিইনি, আমি তাও মানে যেটা আমি বানিয়েছি ওটাকে অ্যাসেট থেকে বার করে আমি আবার প্যাডিংও বাড়িয়েছি। আর কেন বুঝতে আমি ছোট করে ফেলেছিলাম না স্টার্টিং এ, মেন কম্পোনেন্টটা চেঞ্জ করবি। কম্পোনেন্টই করেছিলাম। এইটা H1 না স্যার? হুম, এবার H1টা তো H1 স্টাইলে গেলি 24 থেকে 48 হয়তো না? আমার কোনো মানে নেই। না জিজ্ঞেস করেছে আমাকে।
এটাই বলেছি ওই জন্য ডিফল্ট হয় একটা ডিফল্ট। H1 কত? এগুলো এখন ওরকম ভাবে বললে বুঝতে পারবে না। ভরকে দেওয়ার জন্য হ্যাঁ আমাকে জিজ্ঞেস তা আমারও তো করছে জিজ্ঞেস করে, আমারও তো অ্যাপে H1 এর মাপ কত আমার নেব? ডিসি অ্যাপ কত নেব? কন্টেনার মহা মুশকিল ফন্ড আমি অনুযায়ী। বলেছি 24 নেওয়া যায় 32 নেওয়া যায় যেটা নেব 24 তো ইটু। হ্যাঁ মানে 24 থেকে 48 এর মধ্যে যেটা ইচ্ছা নেব আমাকে খালি ভরকে দেওয়া ও কোশ্চেন তো কথাটা বলেছে, ও তো ভর্তি দিয়েছে কথাটা বলেছে 24 থেকে 48 এর ভিতরে কেন? যা করছি তুইও বলছিস কি দিয়েছি। আমিও কি বলবো পারফেক্ট সাইজ বলবো ভোর ওই জন্য নম্বরে ভরকে দিয়েছে। ওকে তো বেশি দিয়ে যায়, ভালো দিয়ে যেত নম্বর। মুখ দেখে নম্বর বাহ খুব সুন্দর এটা হাকিকাত কথা, তুই এটা মনের কথা বলে দিবি। একদম হ্যাঁ হ্যাঁ বলছে মুখ দেখে নাম্বার দিয়েছে আমাকে তো চেনে স্যার এই সবাইকে চিনি। হ্যাঁ হ্যাঁ আমাকে শুনছি তো তুমিও তো উল্টো বেশি করে নিয়ে গেছো, নাম্বার দিচ্ছ ওই। বললে হবে সবকিছু পূর্ণ হয়ে গেছে। সেটাই তুই আসতে হবে দিন তুই ভালো করে বুঝলি তো স্যার। তুই এটা আরেক দেবেন না। ওটা আশাই ছেড়ে দিল কম নাম্বার দিয়েছে বলে। ও আগের দিন বছরে গেছিল আমাকে বলছে কোথায় যাবো স্যারকে বলবো, দাঁড়িয়ে ছিল বলছি কেন দিল আমায় কম নম্বর, তো হবে না বেশি দিতেই হবে। বেশি দিতেই হবে। বলছি আমি সব বলেছি, আমিও তো আমার মোটামুটি যা জিজ্ঞেস করে সবই বেশি আর কমে আর কি? সবই বলেছি। কাজে যদি ভালো। তুই সবসময় সব বলিস, তবুও তো খালি পেট সিরিয়াস সবই বলেছি, শুধু এই অ্যাপের আমার জিজ্ঞেস করলে অ্যাপের কন্টেনারটা কত, আমি বললাম, ওটা তো কন্টেনার হয় না সম্ভবত 20 করে গেছে, সেইটাই যা বলেছি আর কিছু নেই, সবই বলেছি। চার দিয়ে দিল কি করবো। এই দিকের গুলো সব পুরোটাই সে করা ফ্রেমের মধ্যে অটো লেআউট করা ওটা গ্রিড ও জিজ্ঞেস করছিল কোন দিকের বল? এই যে politics টা, হ্যাঁ মোবাইলে কটা পুরোটাই গ্রিড তো অটো লেআউট করতে হবে। ওটা কোশ্চেন করেছিল কটা গ্রিড হয় যেমন হচ্ছে ডেস্কটপে 12টা মোবাইলে 4টে এই কোশ্চেনটা তুমি করেছিস আমি একটা কোশ্চেন বলছিলাম মানে লিখে জিজ্ঞেস মনে না করছিল পড়ে মাথা চুলটা মনে পড়ে তো তো তাই সুন্দর লাগছে নিচেটা white। এটাও সুন্দর লাগছে ঘর কোথায়? ঘর সেটা এই আগের বার যেটা ছিল ঘর কোথায় এই আমাদের লজ্জা করে না রে? তুই সব বলেছিস তো? খাইনি অনেক দিন হয়ে গেছে হ্যাঁ দুজন দুটো বাইরে উঠতে পারে এবং দক্ষিণ দিকে। স্যার শুনতে পাচ্ছেন? চুপ স্যার করে একা বলে কি বাড়ি গুনে এখানে খেয়েছে আর আমাদেরকে বলছে পয়সা নেই। কর। নিজের পয়সা ধরি খেয়েছি। আমি ভাই স্টেট কার্ড কথা বলি। যারা ইউনিভার্সাল ট্রুথ কথা বলে দিচ্ছে আজকে। নিজের পয়সায় গিয়ে ওই নাই হলো না। স্যার, স্যার, পাড়ার দোকান থেকে স্যার, খাও। সেদিনে? আমি কারো স্ট্যাটাস ফ্যাটাস দেখতে হয় না আমার। খাইছে। দেখলে আমার মনে হয় ও নিজের পয়সা গিয়ে ওখানে খেতে যাবে। স্যার আমি খাইছি দাদাকে আর বৌদিকে তার আগের বছর কি পান্তুয়া? কি না তখন দাম কম ছিল। খুব কোথায় আর দাম কি খাইয়েছো? বারবিকিউ নেশনসে আমার দাদা বিশ্বাসই করছিল না যে দাদাকে খাওয়াবো নিয়ে যাচ্ছিলাম বিশ্বাসযোগ্য নয় তো। দাদা ঢোকার আগেও বলছে বিদ্যুৎ দিবি তো সব বাড়িতে একই অবস্থা। আমাদের বাড়িতে এইখান থেকে এইখানে যে গ্যাপটা ওটা একটা সেম আছে। সেম। ও ওটা দিয়ে ঢুকেছিল ওই জন্য। তোমার কি মনে হয়? তাই আরে ওটা ঢুকেছিল না বুঝতে পারছি।
একটা ইউজ করলে ভালো হয় না, মানে এই হোমলিটা কন্টেনারের বাইরে থাকলো, এইটা কন্টেনার থাকলো, দেখতে ভালো এই লাগে। দুটো কন্টেনারের অরিজিনালটা কন্টেনারের মধ্যে আছে, আমি তো কন্টেনারের মধ্যেই রেখেছি। সেটা সেটা ব্যাপার, কিন্তু ওরকম তো করা তো যায়। হ্যাঁ অবভিয়াসলি। তুমি তো করেছো। কি স্টার্ট বাটন আর এই লোগোটা দুটো দু সাইডে, তাই তো? কারণ ফাঁকা ফাঁকা লাগে তো। হ্যাঁ এটাই আমিও হিরো সেকশন ফাঁকা ফাঁকা লাগলে এই যেমন বানিয়েছে ওই রকমই কিন্তু হ্যাঁ কন্টেনারের বাইরে। ও বাইরে দিয়েছে। খাইয়ে দিলে ধুলো। লজ্জা করে ছেড়ে, লজ্জা করে না, আগের দিন খাওয়ালাম। কেউ দেখে তোমার খাওয়া খাই করছে। সবাই যদি দেখতো তাহলে তো স্যার এখানে তো এই বাটনটা তো হাইড হয়ে যাবে মোবাইল স্ক্রিনে এবার। হ্যাঁ ভয়েস কিনে অফ করে দেবো আইটা। কি বলছো তুমি? এই 5টা 8 অলরেডি। ছুটি ছুটি টিং 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 টিং। ঘন্টা বেজে গেছে। যেভাবে বলছি এটা কি ফোন ছিল? ডিএম সেন্স। না এই মিডিলেটা অন্য একটা ফ্রেন্ড, ডিএম সেরি। অন্য ফোন আছে। অন্য একটা কি গিগিলা না GAEL জিলা না কি একটা ফোন। কি গিগিলা না কি একটা জিনিস ছিল। হ্যাঁ আমি দেখেছি। এবার বাড়ি যাবে কি একবারে এই উপরে চলে এই তোমাদের অ্যাটেন্ডেন্স দিইনি আমি। আর সবাই আমাদের present? প্রায় দিন সবাই বলে present। সবাই তো নেই। নেই। স্যার আমি আছি এখানে, স্যার আছি আছি ওখানে আছে আছে। তুমি মেল করেছো? মেল করা হয়নি। মেল করো, নইলে আমি অ্যাবসেন্ট মারবো। শিগগিরই মেল করো। নির্মল নেই। অনঅফিসিয়ালি ঝগড়া করছিল। তো ও তো ক্লাস করে গেছে, তুই তো কোথায় চলে যাস? আমি এটা কি ভাবছিলাম, ভুলে গেছে। মাথাটা যে দেখে রাখছি এরকম ফোনটা চেঞ্জ করবো কিনা দেখে দেওয়া যায়। শেখা বাকি আছে। তারপরে এরকম বলতে এত বাজে। আমাকে তো দুটোকে ব্যালেন্স করতে হবে, তোমার তো দুটো নেই। এগুলো আলাদা আলাদা বানিয়েছো কেন তুমি কে জানো? তিনটাকে খেলি। দরকার ছিল না। দুটো তো ব্যালেন্স করতে হবে। তো দুটোকেই ব্যালেন্স সবাই করে। শুধু এইটুকুনি হলো। ব্যালেন্স করে। সে যতটা হলো ওটা রেকর্ডিং করে। রেকর্ডিং করেছে তো বোধহয় স্যার। হ্যাঁ, ও করছে, ওটাকে ওটা ইউজ করুন, চেঞ্জ করুন। তার তো জানি আমরা অবস্থা রেকর্ডিং করি। এটা হচ্ছে ফার্স্ট অরিজিনাল ফিল্মার ওয়ার্ড। তোমার তো রেডি আচ্ছা হ্যাঁ তোমার রেডি আমি জানি। আমারও কথা ছিল স্যার। আমার হচ্ছে টেনশন বিয়ে হয়ে গেছে পালা। ডিসকভারির আইডিয়া। তুই মাঝে মাঝে এরকম এক্সপ্রেশন দিয়ে বলে নিলাম। ভালো লাগছে দেখতে। হ্যাঁ খুব সুন্দর। সেগুলো ডার্ক ব্লু আছে না ব্ল্যাক আছে? ডার্ক ব্লু আছে কোথাও Dark blue? কোথাও ব্ল্যাক ইউজ করিনি। যা এখানে কালার নিয়েছে ওই কালারটাই নিয়েছে। স্যার ওই হেডিংটার এটাও যেটা হচ্ছে কারেন্ট এটা বলেছি। ওখানে ব্ল্যাক শুধু এইটুকুনি হয়েছে, এবার বাদ বাকিটা করতে হবে। ওটা এটা দিয়ে টেক্সটগুলো কি ডার্ক ব্লু গাড়িগুলো চলছে। স্যার? আর তুমি ইমেজ হ্যাঁ Text টেক্সট গুলো, ইমেজ যে Dark কালারটা blue নিবি যে দিয়েছে। কালারটা নিবি এইখান সেই থেকেই কালারের সব এখানে যা টেক ইয়ে থাকবে। এবার তুই যদি ব্ল্যাকের ওই কালারটা নিস বুঝতে পারলি? তুই ধর যেখানটা যে কালারটা নিবি সেই কালারের রেসপেক্টে যে টেক্সটের কালারটা আছে সেটা নিবি। যাই। এখনো অনেকটা আছে। তো কমপ্লিট তো হয়নি। ওটা কি আছে ওখানে? কোনখানে? স্ক্রল করো।
বলছে বাইরে নিয়ে জানো কি রেখে দিয়েছে। চলে এলো। সেটারই আরেকটা এখানে যেটা ঢুকে গেছে। ওইটারই সাইড জিনিস এরই পার্ট মনে হচ্ছে। বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে কেন ছিটকে? ডান দিকেটা তো বেরিয়ে গেছে। মেন ফ্রেমের বাইরে নিশ্চয়ই ডিজাইন করেছো। বেরিয়ে গেছে। এই ডান দিকেটা ফেটে গেছে। ডান দিকে। বাবাগুলো সব পড়ে গেছে। আমরা ঘুমিয়ে পড়েছি না। ছাড়, বেশি বকিস না, ঠিক আছে তো? ঘাটালে সব জায়গায় ঢুকে নি বাবা। যদি কাজ করছি না কোম্পানি টাকা দেবে তো দেখি বলে তোমার খবর রাখতে পারবো না। মমতা দিদি চলো এতদূর করে দিলাম। হ্যাঁ। কালকে হ্যাঁ গেছিল আচ্ছা, দিয়ে বলছি বাদ ওই দিয়ে যে দাও। ইমেজ একটা আমি ডিভিসি যে গেট স্টার্টেড না করে না, এখানে লগ ইন করবে। লগ ইন সাইন আপ। কালকে মমতা খুলে করবে এটা। বুক নাও নাও দিয়েছে। বুক টু দেখে রেখেছি। ইয়ে করে দেবে, বাই না প্রপার্টি তো হ্যাঁ। রিয়েল এস্টেটের বানাচ্ছো। ভ্যাকেশনে গিয়ে হয়তো রেন্ট নিল বা এটা কিসের বানাচ্ছো? এটা বেসিক্যালি হোম বাইং আর রেন্টিংও আছে। মানে ও আচ্ছা আচ্ছা। হুম। রিয়েল এস্টেট একটা জিনিস, এই উপর দিয়ে একটা ছোট্ট করে লাইন ইয়ে হয় না সেই হ্যাঁ দেওয়া যেতে পারে, একটা মানে আন্ডারলাইন বর্ডার। হ্যাঁ হোয়াইট কালার ওই হয়তো সাজানো অনেক কিছু যাবে স্যার। রেসপন্সিভ রুম ডিজাইন বানাতে হলে রেসপন্সিভ কি করে করে দেখাতে বুঝলেন পারবে। স্যার? ওটা দেখাতে পারবো, দেখলাম তো। ওটাও দেখাতে পারবো। ডিফিকাল্ট কোশ্চেন তো বানিয়েছিল খুব করি হবে না টাইম হয়ে স্যার চোখ দিচ্ছে। এই ডিগ্রি যাচ্ছে শোনো এটাকে একটু হোয়াইট দিয়েছিলাম তো ওইটি করবো ভাবছি। আগেরটার অনুসারে 10টা দিন বানানো হচ্ছে, একটা ওয়েবসাইটে 10টা দিন হ্যাঁ আর কি 400 টাকা। এবার আমাদের ইমেজ পিক করতে হবে। আই থিঙ্ক এটা দেওয়ার দরকার নেই, এমনি ভালো লাগছে। এমনি ভালো লাগছে। ইমেজটা এখান থেকে, এটা হোয়াইট কালার থেকে ভালো হতো। ইমেজটা কিরম ভাবে দেবে? অনেক নিচ থেকে দেওয়া আছে ওদের ইমেজটা, ওই জন্য ওদের হিরো সেকশনটা অনেকটা বড় আছে। বড় আছে। ঠিক আছে, নিচ থেকে এখান থেকে বসাতে হবে। ইমেজের হোমটা তো Image- অতটা হবে না বেসিক্যালি, ওটা তো একটু ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ হোমটা একটু নিচেই থাকবে। হুম ওইভাবেই বসাতে হবে। ঠিক আছে, ভালো লাগছে। স্যার বলছি এই ফন্টটা ইউজ করবো, এই যেটা ফন্টটা আছে এটা মানে দাঁড়াও। বলছি এই যে ফন্টটা আছে এখানে এই ফন্টটা কি ইউজ করবো ইউজ স্যার কোন ওয়েবসাইট? যেটা আমি বানিয়েছি ওটা তো ক্লাস না না, ওটাই ঠিক আছে। ক্লাস ভেরিয়েবল ডিসপ্লে ওটাই ঠিক আছে। হুম না, এখানে 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 বলে এসছো, এখানে আসতে বললো না। বিতে আবার কে নিয়ে যাবে আমার জিনিসপত্র? একটা দুটো কন্ট্রোল একটা ফ্রেমের মধ্যে আপলোড করা আছে। একটা জিনিস কিন্তু সরাবো, নিজে হাতে তো সরানো যাবে না। ওটা ওই পজিশন অ্যাপটি দুটো করতে হবে। না, পজিশন অ্যাবসলিউট কেন করবো? গ্যাপিং ফ্যাপিং দেখতে হবে, কিরম ভাবে সরানো যায় সেটা দেখতে হবে। পজিশন অ্যাবসলিউট যখন একটা এলিমেন্টের ওপর একটা এলিমেন্টকে দূর, ধরো একটা বক্স আছে, ওই বক্সের ওপর আছে, ওপর পাশে নয়, ওপরে আছে, হাফ এই বক্সটা দেখাচ্ছে, হাফ ওই বক্সটা দেখাচ্ছে, তখন একমাত্র পজিশন অ্যাবসলিউট। বাদ বাকি টাইম পজিশন অ্যাবসলিউট হবে না। মানে কোনো কিছুর ওপরে হলে বলছি। এইদিকে আছে, এই ভাগো তোমরা। এই
কি বানিয়ে আনবেন একদিন তাহলে প্রজেক্টটা কমপ্লিট করে আনো ভাই। স্যার ফাইনাল প্রজেক্টের একটা বড় টপিক না এটা কোনো কথাই না, কি বুঝতে ভেবেছিলাম রোবোটিক্স বানাবো, আপনি এসে নেটফ্লিক্স বানিয়ে দাও। বানিয়ে দাও। কিন্তু নেটফ্লিক্স বানালে তো আমি ধরো একঘেয়েমি হয়ে যাবে, সে কেরোসিন মানে আলাদা কি করতে চাইছো তুমি, কি ওড়াবে? মানে একটুখানি ধরো ডিফারেন্ট কাইন্ড অফ মানে ডিফারেন্ট কি বানাবে তাহলে তুমি? আমার মুশকিল। ডিফারেন্ট বলতে মানে মানে একটু কারুকার্য দেখা যায়, স্কিল দেখা যায় মানে একটা পেজের মধ্যে সব কিছু সেট থেকে শুরু করে তারপর কেরোসিন সব বানাও না নেটফ্লিক্সের ওটাই বানাও না, নেটফ্লিক্সের ওটা ওরকম আছে, তুমি চিন্তা করো তুমি কিরকম রিনোভেট করতে পারবে, ওরকম বানিয়েছে তুমি ভাবো। আর ইমেজ দিলে প্রবলেম নেই, না ব্যানারে তো অবভিয়াসলি ইমেজ যাবে। বলবো না যে শুধু ইমেজ বসে দিয়েছে। তাহলে বেন্টো গ্রিড করে করে বানাও, স্ট্রাকচার বানাও বেন্টো গ্রিড করে করে। যাই করো নেক্সট দিন দাও। ও স্যার কিসের বানাবো আমরা? কিসের বানাও? ফুড বানিয়ে দিল। সে কি রাখি বান্ধব আপনাকে স্টুডেন্ট একটা। এখানে খাইছে, আপনি খাইছেন ব্যাস কেন? স্যারেরা মনে হয় খাওয়া আরে আর টাইম পেলাম কোথায়। আচ্ছা হ্যাঁ টাটা। এই সুমিত্র তোমাদের এসডিএলসি তে কি প্রজেক্ট দিয়েছে? অনলাইন এডুকেশন। এই তো অনলাইন এডুকেশন বানাও। অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশন তো আমাকে অ্যাপ বানাতে বলেছিলেন, আমার ওয়েবসাইটে বানাতে বলেছিলেন। যেটারই বানাবে সেটারই অ্যাপ আমি বানাবে, অনলাইন এডুকেশনই বানাচ্ছি কারণ সায়ন ফুড বানিয়ে। ইউডেমি এর মতো। আমি তাহলে তো রিয়েল এস্টেট স্টার্ট করেইছি। ব্যাস তুমি রিয়েল এস্টেট বানাও, ব্যাস ওইটাই পাবো যেটা আজকে করলাম। হ্যাঁ ওটারই অ্যাপ করবে ওটারই app। একদম। ওটা তো রেসপন্সিবল হলেই তো অ্যাপ হয়ে যাবে। হ্যাঁ 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 ওটারই অ্যাপ। আর একটা ড্যাশবোর্ড বানাতে হবে হ্যাঁ একটা ড্যাশ রিয়েল এস্টেটে। রিয়েল এস্টেটেরই। এই রেকর্ডিং পাঠিয়ে দিয়েছি।